একটা সময় যে সকল অভিনেত্রীরা শাকিব ভাইয়ার ছবিকে রিজেক্ট করেছিল, আজকে তারা রাত্রিবেলা একা একা কাঁদে আর তারা ভাবে যে কেন আমরা রিজেক্ট করেছিলাম। কেননা আজকে সত্যিই তাদের হাত কামড়ানোর দিন। মেগাস্টার শাকিব খান তিনি যেভাবে উত্তরোত্তর নিজের পরিধি বিস্তার করছেন এবং শুধু এখন বাংলাদেশে নয়, গোটা বিশ্বের দরবারে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, তাতে করে এখন যে সকল নায়িকারা আক্ষেপ করছেন, সেই আক্ষেপটা করাটা কি খুব স্বাভাবিক নয়? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি একটা সুন্দর ভিডিও দেখলাম, আমার এত ভালো লাগলো। হারুন রশিদ বান্টি তিনি বেশ কিছু কথা বলেছেন শাকিব ভাইয়াকে কেন্দ্র করে এবং ইন্ডাস্ট্রি রিলেটেড বেশ কিছু কথা। আমি অবশ্যই লিংক দিয়ে রাখবো কমেন্ট বক্সে, আপনারা যাতে সেখান থেকে শুনতে পারেন। এবং আমার খুব ভালো লাগলো যে উনি যেভাবে শাকিব ভাইয়াকে নিয়ে পজিটিভ ভাইব নিয়ে যেভাবে কথা বললেন এবং প্রত্যেকটা কথা যেভাবে পজিটিভলি উনি প্রেজেন্ট করলেন, সেটা সত্যি খুব খুব ভালো লাগার মতন একটা ব্যাপার। উনি বলছেন যে শাকিব খানের মধ্যে একজন সুপারস্টার হওয়ার পুরো স্টারডমটা ওনার মধ্যে আছে। উনি যখন কোথাও একটা ঢোকেন তখন চারিধারের পরিস্থিতি বুঝিয়ে দেয় যে উনি ঢুকছে, সঙ্গে সবসময় 10-12 জন লোক। এবং উনি স্পেশালি যেটা বললেন, ওনার গায়ের যে রং সেটা নিয়ে কোনো কথা হবে না। উনি যখন ঢোকেন ওনার পারফিউমের যে স্মেলটা পাওয়া যায়, মানে এইগুলো না এক একজন সুপারস্টারের এক একটা করে কি বলবো, এক একটা করে সিগনিফিক্যান্ট পয়েন্ট, যে এইগুলো তাদের কাছে থাকবে, এগুলো তাদের এক একটা সিগনেচার, যে এইগুলো তাদের মধ্যে থাকবে, যেগুলো শাকিব ভাইয়ার মধ্যে ভরপুর আছে। এবং উনি সত্যি কথা বলতে দরদ এবং তুফান নিয়ে অত্যন্ত আশাবাদী। উনি বললেন, উনি রায়হান রফি সম্পর্কে অনেক কথা বললেন, উনি অনন্য মামুন ভাইয়ার সম্পর্কে অনেক কথা বললেন, উনি দরদ নিয়ে অনেক কথা বললেন এবং উনি নিজে দরদ এবং তুফান নিয়ে অত্যন্ত আশাবাদী। উনি বলছেন যে এই ছবিগুলো প্রত্যেকটা ছবি খুব সুন্দরভাবে পারফরমেন্স করবেন, কেননা শাকিব ভাইয়া কিন্তু খুব বেছে এখন কাজ করছেন। ডেফিনেটলি উনি শুধু একটাই আক্ষেপের জায়গা ওনার তরফ থেকে একটা ওনার বক্তব্য রেখেছেন, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান নায়িকাদের সঙ্গে শাকিব ভাইয়া কাজ করছেন, এটা কোথাও গিয়ে ওনার ভালো লাগছে না। ওনার বক্তব্য হচ্ছে দেশের অনেক নায়িকা আছেন, সেটা ছোট পর্দার নায়িকা হতে পারেন, টেলিভিশনের নায়িকা হতে পারেন, বড় পর্দার নায়িকা হতে পারেন, তাদের সঙ্গে শাকিব ভাইয়াকে উনি দেখতে চান বড় পর্দায়। এখন বিষয়টা হচ্ছে একটা ছবি কিভাবে কে কাস্টিং হবে, কিভাবে হবে, এগুলো তো অনেক অনেক বিষয়পত্র থাকে। প্রোডাকশন হাউস কোথাকার, ডেফিনেটলি সেখান থেকেও একটা কথা আসে এবং ডিরেক্টরসরা কীরকম নায়িকা চাইছেন সেটা থেকেও একটা বিষয় আসে। তো হ্যাঁ, এটা তো অবশ্যই সাকিবিয়ান ভাইরা বোনেরা আপনারাও জানাবেন যে আপনারা কি চান, দেশের বাইরের নায়িকার সঙ্গে শাকিব ভাইয়া বেশি কাজ করুক নাকি বাংলাদেশের নায়িকাদের সঙ্গে বেশি কাজ করুক। বাংলাদেশের নায়িকাদের সঙ্গে যদি কাজ করেন তাহলে কার সঙ্গে শাকিব ভাইয়াকে কাজ করতে আপনারা দেখতে চান, সেগুলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই সেগুলো জানাবেন। তো হারুন রশিদ বান্টিজির ইন্টারভিউ সেশনটা আমি দেখলাম এবং উনি ভীষণ ভীষণ সুন্দরভাবে বেশ কিছু কথা বলেছেন, যেগুলো প্রত্যেকজন সাকিবিয়ানদের খুব ভালো লাগবে। আমার মনে হয় তোমরা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছো, যারা দেখোনি আমি তাদেরকে বলবো যে একটা পজিটিভ ইন্টারভিউ যদি শুনতে চাও শাকিব ভাইয়াকে কেন্দ্র করে, কেননা সত্যি কথা বলতে কি এরকম তো প্রচুর সুশীল সমাজবদ্ধ জীবেরা আছেন যারা শাকিব ভাইয়াকে নিয়ে অপপ্রচার করেন, যারা শাকিব ভাইয়াকে নিয়ে নিন্দা করেন, নিন্দা করে করে তারা লাইমলাইটে থাকতে চান। কিন্তু আমার ভালো লাগলো হারুন রশিদ বান্টি তিনি কিন্তু শাকিব ভাইয়াকে নিয়ে একটা তো নাসূচক মন্তব্য করেনই, তিনি প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করছেন এবং তিনি প্রচণ্ড খুশি যে এই যে আজকে বাংলাদেশের ছবিগুলো বিশ্বের দরবারে পৌঁছচ্ছে। আজকে মেগাস্টার শাকিব খান তো বাংলাদেশে একজনই, এবং তিনি কিন্তু এই কথাটা বারবার বললেন যে একটা সময় যারা শাকিব খান নায়ক শুনে যে ছবিগুলোকে রিজেক্ট করেছিল, আজকে তারাই হাত কামড়াচ্ছে, আজকে তারাই গোপনে কাঁদছে যে কেন আমরা রিজেক্ট করেছিলাম, কেন আমরা সেই দিন তার সঙ্গে কাজ করিনি। আসলে আমি একটা জিনিস মনে করি যে স্ট্রাগল, লড়াই করতে করতে যে মানুষটা সৎ পথে এগোবে, একদিন তার জিত আসবেই, একদিন তার জয় হবেই। আর শাকিব ভাইয়া জলজ্যান্ত প্রমাণ সেটার। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।